নাগডাকা রাক্ষস ও রাজকুমারীর গান। অনেক দূরের এক পাহাড়ি রাজ্য ছিল, নাম সুরলতা। সেখানকার রাজা ও রানীর একমাত্র কন্যার নাম রাজকুমারী চন্দ্রবিন্দু। সে খুবই সুরেলা কণ্ঠের অধিকারী ছিল এবং তার গানের জাদুতে পাখি, গাছ, নদী সবাই মুগ্ধ হতো। একদিন খবর এলো, রাজ্যের এক প্রান্তে এক রাক্ষসের আবির্ভাব হয়েছে, যার নাম নাগডাকা। কারণ সে এত জোরে ঘুমিয়ে নাক ডাকে যে আশেপাশের গাছ ভেঙে পড়ে, নদীর জল থেমে যায়, মানুষ ঘুমাতে পারে না। নাকডাকা রাক্ষস এক অদ্ভুত অভিশাপে বাঁধা। সে সারাদিন ঘুমায়, রাতে জেগে ওঠে এবং তার ভয়ঙ্কর নাক ডাকার শব্দে সবাইকে কাঁপিয়ে দেয়। কেউ তার দিকে তাকালেই ঘুমিয়ে পড়ে। রাজা রাজ্যের সকল যোদ্ধাকে পাঠিয়েও কিছু করতে পারল না। তখন রাজকুমারী বলল, বাবা, আমার গান দিয়ে আমি চেষ্টা করি, হয়তো ওর হৃদয়টা পাল্টে যাবে। চাঁদের আলোয় রাজকুমারী একা রওনা দিল রাক্ষসের গুহার দিকে। সেখানে গিয়ে সে গাইতে শুরু করল, জেগে ওঠো হৃদয়, ভয় নয় ভালোবাসায়, ঘুমের নয় সুরের রাজ্যে চলো চলি আজ হায়। রাক্ষস প্রথমে বিরক্ত হল, কান চেপে ধরল, কিন্তু কিছুক্ষণ পর সে থমকে গেল। রাজকুমারীর সুরে তার ঘুম ভেঙে গেল, কিন্তু এবার আর সে রাগ করল না, বরং কান্না করে বলল, তুমি কি জানো আমি গান ভালোবাসতাম, কিন্তু এক জাদুকর আমার গান কেড়ে নিয়ে এই অভিশাপ দিল। রাজকুমারী গান গেয়ে সেই অভিশাপ ভাঙল। নাগডাকা রাক্ষস আবার এক সাধারণ মানুষে পরিণত হল। রাজা তাকে ক্ষমা করে দিল, আর সেই জায়গায় তৈরি হল একটি সঙ্গীতের উপত্যকা, যেখানে সবাই গান করে, হাসে এবং আনন্দে থাকে। রাজকুমারী চন্দ্রবিন্দু হয়ে উঠল রাজ্যের প্রথম সঙ্গীতমন্ত্রী, এবং তার কণ্ঠ হয়ে গেল কিংবদন্তির অংশ। ভয় নয়, ভালোবাসা ও শিল্পই পারে অন্ধকারকে আলোকিত করতে।